আলুর কাদম্বরি নিরামিষের দিনে কিছু টেস্টি খেতে মন গেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন দিয়ে এটা ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ কষাবো। এটা আমি প্রথমবার ট্রাই করেছি, কিন্তু এর স্বাদ যে এতটা অতুলনীয় হবে এটা ভাবতে পারিনি। তারপর আমরা কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা হালকা আঁচে সেদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষাচ্ছি। এর মধ্যে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো পেস্ট অ্যাড করেছি, সেই ভিডিওটা আপনাদের দিতে পারিনি। টমেটো পেস্ট দেওয়ার পর এটা দেখতে ঠিক এই রকম হয়েছিল। এর মধ্যে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে একটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার পর আবার কিছুক্ষণ ঢাকনা খুলে সামান্য পরিমাণ চিনি দিলাম, কারণ এর আমি নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট করতে চাইছি। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমরা কাজু কিশমিশ বাটাটা ঢেলে দেব। এটা কিন্তু ভাতের থেকে বেশি রুটির সাথেই ভালো লাগবে। আমি তারপর মিক্সটা ধুয়ে আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেব। আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। কিছুক্ষণ কষানোর পর এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ঢাকনা খুলে দেখছি আমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখলাম না, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করব এবং সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা পরিবেশন করব। তৈরি আমাদের আলুর কাদম্বরি। আলুর কাদম্বরি দেখতে যতটা সুন্দর হয়েছিল, স্বাদটাও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। টাটা।